আসসালামু আলাইকুম। রক্তশূন্যতা হলো রক্তের এমন একটি রোগ যেখানে রক্তে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম থাকে বা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে 13.5 থেকে 17.5 গ্রাম এবং নারীদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটারে 12.15 থেকে 16 গ্রাম। আজ আপনাদের মাঝে শেয়ার করব রক্তস্বল্পতা হলে শরীরে কী ক্ষতি হয় এবং কিভাবে রক্তস্বল্পতা দূর করা যায়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান তাহলে জানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হলে আমাদের শরীরে লোহিত রক্ত কণিকা কমতে শুরু করে, আর লোহিত রক্তকণিকা কমা মানেই হিমোগ্লোবিন কমে যাওয়া, যা একদমই ভালো নয়। রক্ত স্বল্পতা হলে এনার্জি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে থাকে, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা যন্ত্রণা হয়ে থাকে। এর পাশাপাশি কিছু বিশেষ ক্ষেত্রে জ্বর, ডায়রিয়া বা জন্ডিসের মতো সমস্যাও দেখা দিতে পারে। শরীরের রক্তের চাহিদা পূরণ করতে নিয়মিত কিছু খাবার খেলে উপকার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে কলিজা। কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। রক্তস্বল্পতার রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি। খাসি বা গরুর কলিজায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তবে যাদের উচ্চ রক্তচাপ তাদের গরুর কলিজা এড়িয়ে চলাই ভালো। ভিটামিন সি এর অভাবে হিমোগ্লোবিন কমে যেতে পারে। তাছাড়া ভিটামিন সি ছাড়া আয়রন পুরোপুরিভাবে শোষণ হয় না, যেমন আমলকি, পেঁপে, বাতাবি লেবু, কমলা। দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে। দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন আছে। এছাড়া দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। মাছ। আয়রনের ভালো উৎস হলো মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। তাছাড়া ছোট মাছ যেমন শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সব মাছেই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙুর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। খেজুরে রয়েছে ভরপুর আয়রন, তাই রক্তস্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন। শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক, কচুরলতি, কচু, পালং শাক, বিট, লেটুস ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ডাল। রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল খেতে পারেন, কারণ এই খাবারগুলিতে প্রচুর পরিমাণে ফলেট পাওয়া যায়। ফলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তস্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুবই উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন, এটি শরীরে লোহিত রক্তের কণিকার পরিমাণ বাড়ায়। মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। এই উপাদানগুলো শরীরের হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন 1 চামচ মধুর সাথে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পান করুন।